এই মুহূর্তে সবথেকে বড় খবর পূর্ব বর্ধমান থেকে। বর্ধমান স্টেশনের বাইরে এক সভা থেকে তোলাবাজি ও দাদাগিরির বিরুদ্ধে কড়া বার্তা দিলেন বর্ধমান দক্ষিণের বিধায়িকা মমিতা বিশ্বাস মিশ্র। সভা মঞ্চ থেকে তিনি স্পষ্ট ভাষায় জানান, এতদিন ধরে স্টেশনের বাইরে টোটো চালক, দোকানদার এবং ট্রেনের হকারদের ওপর যেভাবে জুলুম ও তোলাবাজি চলছিল, সেই পরিস্থিতি আর বরদাস্ত করা হবে না। বিধায়িকার অভিযোগ, সাধারণ মানুষের রোজগারের জায়গাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এক শ্রেণীর লোক দাদাগিরি চালিয়ে আসছিল। তবে এবার বিজেপির কোনো নেতৃত্ব সেই তোলাবাজি চলতে দেবে না বলেই হুঁশিয়ারি দেন তিনি। মমিতা বিশ্বাস মিশ্র আরও বলেন, যদি কেউ আবার সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করে বা তোলাবাজির চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজন হলে কঠোর শাস্তিও দেওয়া হবে। এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। আসুন শুনে নেওয়া যাক আর কি বলেন বর্ধমান দক্ষিণের বিধায়িকা। পূর্ব বর্ধমান থেকে আলী মিরাজ রিপোর্ট, মাটির মানুষ ডিজিটাল নিউজ। আজকে এই চত্বরে আমার যারা আছেন, মা, বোন, ভাই, দাদা, কাকা, জ্যাঠা, যারা টোটো চালান, যারা হকারি করেন, স্বচ্ছভাবে রোজগার করে যারা পরিবারের মুখে অন্ন তুলে দেন, বাড়ির বাচ্চাদেরকে স্কুলে পাঠান, টিউশনে পাঠান নিজের পরিশ্রমের টাকায়, আমি জানি তাদের সঙ্গে কি অত্যাচার হয়েছে, কি অত্যাচার হয়েছে তাদের সঙ্গে। টোটোকে ভেঙে দেওয়া হয়েছে, রং করবার জন্য টাকা নেওয়া হয়েছে, রেজিস্ট্রেশনের নামে টাকা নেওয়া হয়েছে, রাস্তা দিয়ে বেরোলে টাকা নেওয়া হয়েছে। আর হবে না, একটা কারুর কাছ থেকে আর তোলা হবে না। আর যারা আমার হকার ভাইরা আছে, যারা ছুটে ছুটে রোজগার করে, তাদের কাছ থেকেও তোলা হতো। আমি আপনাদের সবার কাছে বলে যাচ্ছি, যে সরকারকে আপনারা এনেছেন, সেই সরকার সব মানুষের সরকার, সাধারণ মানুষের সরকার। সাধারণ মানুষ যেন মাথা উঁচু করে বাঁচতে পারে, মাথা উঁচু করে যেন তারা কাজ করতে পারে, তার জন্য আমাদের যা যা পরিষেবা দরকার আমরা তাই দেব। কোনো মানুষ আপনাদের